বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন মাজারে হামলা করছে, সেখানে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে। এই যে বাউল শিল্পী, ওনার উপর হামলা হলো বা ওনার বাড়িতে হামলা হলো ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আপনাদের বক্তব্য কি? আমরা দেখলাম ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিক পক্ষে বিপক্ষে উগ্রবাদী বক্তব্য, কঠিন বক্তব্য। আমি দেখলাম একজন আলেম মাদ্রাসার স্টুডেন্ট কঠিন বক্তব্য দিচ্ছে কোরআনের একটা আয়াত উল্লেখ করে, কিন্তু ওই আয়াতটা ওই প্রসঙ্গে নয়। জামাতের বিষয়টি হয়েছে কি ছোট মানুষের মতো। বাচ্চারা যেমন এক সময় একটা বায়না করে, একটা পুতুল দিলে আবার কান্না থেমে যায়, তাদের একটা চিপসের প্যাকেট দিলে কান্না থেমে যায়। তো জামাতের বায়নাগুলো ঠিক সেরকম হয়ে গেছে। খুব খুব ছেলে মানুষ দামে তাদের কখনো পেয়ার, কখনো গণভোট, কখনো এইটা কখনো ওইটা, এই জন্য একটা পাগলের প্রলাপ। একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন, আপনারা গান শুনবেন। ইদানিং গান নিয়ে কিন্তু প্রচন্ড রকমের উত্তেজনা চলছে। এটা একটা স্পর্শকাতর বিষয় হয়ে গিয়েছে। মানুষ সৃষ্টিগতভাবেই কিন্তু সঙ্গীত প্রিয়, মানুষ গানকে ভালোবাসে, গানকে পছন্দ করে। গানের সুরে সুরে কোনো কথা বললে মানুষ শুনতে চায়। এবার হিজবুত তৌহিদের ইমাম ও মনির খান কি বললেন? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, বাউল আবুল সরকারকে নিয়ে হিজবুত তৌহিদের ইমাম কি তথ্য দিল। বাউল গান, শুধু বাউল গান না, গান মানেই নাকি জায়েজ আছে। আরো কিছু আলোচনা করেছে বাউল আবুল সরকারকে নিয়ে হিজবুত তৌহিদের ইমাম, এবং মনির খান জামাতের রাজনীতি নিয়ে একই কথা বলেছে। সম্মানিত দর্শক, আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্মানিত দর্শক, চলেন আগে হিজবুত তৌহিদের ইমাম ও মনির খানের গুরুত্বপূর্ণ কথাগুলা আমরা শুনে আসি। যে হত্যা করা হবে, জবাই করা হবে, কতল করা হবে, যেখানে পাবে তাদেরকে সেখানে হত্যা করা হবে। দেখেন, একটা আয়াত এক জায়গা থেকে টেনে এনে আরেক জায়গায় লাগিয়ে দেওয়া কিন্তু এটা ইসলামের নীতি না। তো যারা প্রশ্ন করেছেন যে এই ধরনের ব্যাপারে আপনাদের স্ট্যান্ড কি, আপনারা তো পরিষ্কার কথা বলতে হবে। দেখেন, বর্তমান রাষ্ট্রটা একটা সেকুলার রাষ্ট্র। এই রাষ্ট্র কিন্তু কোরআনের রাষ্ট্র নয়। এখানে কোরআন রাষ্ট্রীয় সংবিধান নয়। অথরিটি যারা আছেন, সভরেন্টিতে যারা আছেন, সার্বভৌমত্বে যারা আছেন, তারা মানুষের তৈরি বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছেন। এই রাষ্ট্রের রাষ্ট্রীয় নামটাই হচ্ছে পিপলস রিপাবলিক। এখন এই রিপাবলিকের মধ্যে সংবিধানের ধারা উপধারার মধ্যে সকল মত পথ ফেরকা সকলের মত প্রকাশের স্বাধীনতা স্বীকার করা হয়েছে। আবার পিনাল কোডে আপনার হলো দণ্ডবিধিতে সেখানে 295 ধারায় 298 সেখানে ধর্ম অবমাননা ধারাগুলিও সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। কোন ধর্মের বিরুদ্ধে কটূক্তি করলে, অঙ্গভঙ্গি করলে, কথা দ্বারা, আচরণ দ্বারা, সেখানে ধর্ম অবমাননার মামলা। এবং আমি যতটুকু জানি ধর্ম অবমাননার মামলা কিন্তু নিম্ন আদালতে জামিন হয় না, সহজে জামিন হয় না। আচ্ছা, তো কাজেই আমাদের এই সংবিধানের মধ্যে এগুলি আছে। তো এখন বাংলাদেশে আপনার শত শত বছর থেকে নানান ধরনের জারি গান, সারি গান, বাউল শিল্পীরা এখানে তারা গান গাচ্ছেন। নানান ধরনের মারেফতি লাইনের এখানে সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে। এখানে এরা বলছেন, অনেকে যারা সেকুলার মাইন্ডে তারা বলছেন আমাদের দেশটা সমৃদ্ধ। সমৃদ্ধ এই অর্থে এখানে নানান পথ মতের মানুষ আছে। এটা বলে ইনক্লুসিভনেস, অন্তর্ভুক্তিমূলক সোসাইটি। এখানে বলা হচ্ছে যে ডাইভার্সিটির মধ্যে আমাদের একটা ঐক্য আছে, সকল মতকে আমরা স্বীকার করি, আমরা মানে সম্মান করি। আমাদের এখানে জারি গান হবে, পালা গান হবে, আমাদের এরা ওনারা বলেন। কিন্তু এখন এই ক্ষেত্রে ইদানিং এই অমুক শিরিক, অমুক কুফর, অমুক মুরতাদ, অমুক রসুলকে গালি দিচ্ছে, অমুক আল্লাহকে গালি দিচ্ছে, এই যে কথাগুলি বলা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এগুলি জনগণের সামনে আনা হয়। এই ক্ষেত্রে ইসলামের নীতি কি আমি পরিষ্কার করে আমাদের রাষ্ট্র সংস্কার বইতে এই ব্যাপারে প্রস্তাব তুলে ধরেছি। আমি একটা কথা বলতে চাই, ইসলাম কিন্তু একটা আধুনিক জীবন ব্যবস্থা। ইসলাম কিন্তু একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে দেহ এবং আত্মা যেমন সত্য মানুষের, শরীয়ত এবং মারিফত, শরীয়ত যেমন আছে মারিফতও আছে। মারিফত অস্বীকার করতে পারবেন না কেউ, মানে আধ্যাত্মিকতা। ইসলামের আধ্যাত্মিকতাও আছে। আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি যেমন, তেমনি মানুষের আত্মার পরিশুদ্ধির ব্যবস্থাও আছে। মানে দুইয়ের সমন্বয় কিন্তু ইসলাম। এখন ইসলাম একটা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার নাম, রাষ্ট্র ব্যবস্থার নাম। রাষ্ট্রীয় জীবনে আল্লাহ দেওয়া বিধান কায়েম করবে মুসলমান জাতি, মুমিনরা। মুমিনরা হবে এক জাতি। তারা, এটা হলো তাওহীদি জনতা। ওই যে উগ্রবাদী কর্মকাণ্ড, মব সৃষ্টি, এটা তাওহীদের জনতার নাম দিলে কিন্তু ভুল হবে। তাওহীদকে কালিমা লিপ্ত করার জন্য সেগুলি করা হচ্ছে। রাসূলুল্লাহর কর্মপন্থা যদি আপনারা দেখেন, এটাই আপনারা দেখবেন যে রাষ্ট্রীয় জীবনে যখন ইসলামটা কায়েম হলো, তখন কোরআনের একটা অথরিটি হলো, কোরআনের একটা বিচার ব্যবস্থা হলো, রাসূল বিচারক হলেন। তখন আপনি কোনটা ভাঙবেন, কোনটা রাখবেন, কোনটা কুফর, কোনটা ঈমান, কোনটা পক্ষে, কোনটা বিপক্ষে, এই কথাগুলির জন্য একটা কর্তৃপক্ষ সাব্যস্ত করবে। ধরুন একটা লোক একটা অন্যায় করেছে, আপনি তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পারেন না। হ্যাঁ, আপনি তাকে পুলিশের কাছে সোপর্দ করেন, কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ একটা ট্রায়াল করবে, মানে একটা বিচারিক প্রক্রিয়া, তদন্ত করবে। সে কি সত্যিকার অর্থে এটা বলেছে কিনা সজ্ঞানে স্বেচ্ছায়, আদালতের ভাষা যারা উকিলরা আছেন আপনারা জানেন, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে, তাকে তওবা করার সুযোগ দেওয়া হবে। দেখেন, কোরআনে বাবার হত্যাকারীকে পর্যন্ত ক্ষমার প্রভিশন রাখা হয়েছে। ক্ষমা করতে পারো, রক্তপণ নিতে পারো, অথবা শাস্তি কার্যকর হতে পারে। এগুলা বিচারিক প্রক্রিয়া, জুডিশিয়ারি সিস্টেম এগুলা। তারপরে যতখানি শাস্তি ঠিক ততখানি। একটা লোকের যদি 10টা ব্যাত সাব্যস্ত হয় জুরি বোর্ডে বা বিচারকদের ফকিদের রায়ে, আপনার তাকে পিঠে মেরে ফেললেন, এটা তো আদালের ন্যায় বিচারের পরিপন্থী, এটা জুলুম হবে। এই জন্য আমার কথা হচ্ছে, এটা ইসলাম একটা সুসংগঠিত সুশৃঙ্খল জীবন ব্যবস্থা। এখানে যার যেমন খুশি তেমন করার কোনো সুযোগ নাই। এখন ধর্মপ্রাণ মুসলমানদের, আলেম ওলামাদের আমি স্বনির্বন্ধ অনুরোধ করব,
আপনারা কওমি মাদ্রাসার হন আর সরকারি আলিয়ার হন আর সালাফি মাদ্রাসার হন, আপনারা দয়া করে এদিকে ওদিকে তীর নিক্ষেপ করে শক্তি নষ্ট করে আপনারা অনর্থক শক্তি ক্ষয় করবেন না। আপনারা আসুন, আগে জনগণকে আল্লাহ তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করুন, তারপরে কারা মুরতাদ, কারা ইসলামের বিরুদ্ধে, কারা কি নাকি সেটা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সেটা সাব্যস্ত করবে। এই হচ্ছে আমার কথাটা। এখন এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন একে ওকে হামলা করা, এটা আমরা হিজবুত তৌহিদ সমর্থন করি না। এবার আসেন লালন টালনে, এই যে এগুলি দেখেন, মারিফতি লাইনের কথা যদি আমি বলতে যাই, এখানে ওনাদের কথা হলো এই আধ্যাত্মিকতা, এখানে অনেক শব্দগত ব্যাপার, অর্থগত ব্যাপার, মিনিং ওনারা হলেন ইয়েতে বলেন রূপক অর্থে বলে, রূপক অর্থ, এর একটা গুপ্ত অর্থ আছে, মারিফতি অর্থ আছে, যেটা দুনিয়ার অর্থে মানুষ কিন্তু বুঝে না। তো কাজেই এখানে ইসলামের যে মারিফত, সেটা আল্লাহ রাসূল যে শিক্ষা দিয়েছেন, এর বাহিরে যে চর্চাগুলি হচ্ছে সেটা বিকৃত আধ্যাত্মিকতা, এটা আমরা বলেছি। এই ধরনের আধ্যাত্মিক চর্চা কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যেও আছে, হিন্দুদের মধ্যেও আছে। আপনারা জান ওই যে কুম্ভ মেলা, সেখানে দেখবেন 12 বছর 24 বছর সাধনা করেছেন একটা নির্দিষ্ট লক্ষ্য হাসিল করার জন্য। মানুষের যেহেতু আত্মা আছে, তার আধ্যাত্মিক বিভিন্ন তরিকায় প্র্যাকটিস করলে তার একটা শক্তি আসে। তো কাজেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ যে মারিফত শিক্ষা দিয়েছেন, সেটা হলো এই জীবনের যে অঙ্গনে আমি জীবন চলার ক্ষেত্রে আল্লাহ যেটা হারাম করেছেন সেটা মানে করবো না, আর আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা জান দিয়ে হলো বাস্তবায়ন করব। হারাম হালাল মানার এই যে মানদণ্ড, এটাই হলো মারিফতি চর্চার প্রথম ধাপ। আমার কথা হচ্ছে এটা। এই এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নানান ধরনের শিল্পী সাহিত্যিক তারা গান লেখেন, গীতিকার গীত রচনা করেন, তাদের কথার মধ্যে তারা এক ধরনের আনন্দ উপভোগ করেন, বাদ্য বাজিয়ে তারা একটা আনন্দ পান। এই সমস্ত গুলির ক্ষেত্রে আমি মনে করি এর একটা কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা চলবে কোনটা চলবে না, এটা এখন সরকারের মধ্যে যেমন একটা মানে আপনার সেন্সর বোর্ড আছে, সেন্সরশিপ তারা আরোপ করে, যে কোনো সিনেমা ইচ্ছা করলে প্রকাশ করতে পারে না, যে কোনো নাটক ইচ্ছা করলে প্রকাশ করতে পারে না। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা সেন্সর বোর্ড থাকতে হয়, সেখানে কোনটা অনুমোদন দিবে কোনটা অনুমোদন দিবে না। এটা হলো আমার কথাটা। আমি যে কোনো আমার পছন্দ হলো না, আমার ভালো লাগলো না, সেজন্য আমি আপনার হলো বাউলদের ওখানে হামলা করবো, আপনার হলো গানের অনুষ্ঠানে হামলা করবো, আমরা কিন্তু এই ধরনের মতবাদে বিশ্বাসী না। আমরা মনে করি এগুলা হলো আইন বহির্ভূত কার্যক্রম, এগুলো হলো উশৃঙ্খল জনতার বেআইনি কার্যক্রম, যেটাকে মব বলা হয়। এগুলো ইসলামী কিন্তু আপনার হলো টলারেট করে না। আমি আগে সবাইকে বলবো আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করেন, এই হচ্ছে কথাটা। এটা মানুষের কিন্তু একটা বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি সমুদ্রের ঢেউ সৃষ্টি করেছেন, বাতাসের আন্দোলিত, বাতাস যখন শস্য ক্ষেত্রের উপর দিয়ে যায় সেখানে একটা আন্দোলনের সৃষ্টি করছে। মানে প্রকৃতির মধ্যে পাখির গান, কোকিলের কণ্ঠ মানুষ পছন্দ করে, মানুষের এটা একটা বৈশিষ্ট্য, এটা আত্মার খোরাক। তো এই গান নিয়েও কিন্তু ইদানিং শুরু হয়েছে আমাদের বাংলাদেশে, কোনটা হারাম কোনটা হালাল, গানের মধ্যে আল্লাহকে অশ্লীল, আল্লাহকে অপমান করছে, রাসূলকে, কিতাবকে, এটা নিয়ে কিন্তু সাংঘাতিক। আপনারা জানেন যে ইতিমধ্যেই খুব উত্তেজনাকর অবস্থা চলছে, বাউলদের উপরে হামলা, বিভিন্ন শিল্পীদের উপরে হামলা হচ্ছে। আর ইতিমধ্যে গত 5 তারিখের পরে প্রায় অন্তত আমার যদি ভুল না হয় 150 থেকে 200 মাজারে হামলা হয়েছে। যারা হামলা করছে তাদের অভিযোগ হচ্ছে এখানে গান হয়, এখানে নাটক হয়, এখানে অশ্লীলতা হয়, মাদক হয়, ইত্যাদি। আর আপনাদের কুষ্টিয়া কিন্তু লালনের একটা সাংঘাতিক একটা প্রভাব এখানে আছে। তো বাংলাদেশে এখন একটা সংকটময় পরিস্থিতি দিকে যাচ্ছে, মানে ভিতর দিয়ে যাচ্ছে। এই গান হারাম কা হালাল, সংস্কৃতি, কালচারাল অ্যাক্টিভিটিস, জায়েজ না নাজায়েজ, এগুলো নিয়েই কিন্তু দ্বন্দ্ব হচ্ছে। প্রতিনিয়ত হামলা পাল্টা হামলা, ফতোয়া পাল্টা ফতোয়া, ফেসবুকে সরগরম, ফিল্ডে মিছিল পাল্টা মিছিল, এগুলো হচ্ছে। হিজবুত তৌহিদের এই সাংস্কৃতিক সংক্রান্ত ব্যাপারে আমাদের বক্তব্য কি? আমাদের এই সংক্রান্ত একটা বক্তব্য আমি দিয়েছি, শিল্প সংস্কৃতি এবং ইসলাম, এই সংক্রান্ত বক্তব্য। গান হারাম কিনা, হারাম হালালের মানদণ্ড আল্লাহ দিয়েছেন, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা আল্লাহ কোরআনে দিয়েছেন। কোন মানুষ কিন্তু নিজেরা কিন্তু বিধান রচনা করতে পারে না, মানুষ বিধাতা হইতে পারে না, আল্লাহ একমাত্র বিধাতা। আমরা যে কলেমায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর কথা হচ্ছে আল্লাহ আমরা তোমার হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমাদের নবী। এই যে কথাটা, এই কথার মানে হচ্ছে কোনটা হালাল হবে কোনটা হারাম হবে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। তাই আল্লাহর বিধানটা কোথায়? কোরআন। আমরা কি কেউ কোরআন খুলে দেখেছি, কোরআন পড়েছি? আমাদের এই সমাজে অধিকাংশ লোকে দেখবেন কোরআন অনেকে পড়েই না, কোরআনে কি আছে জানেই না। হ্যাঁ, অন্যের মুখে শোনা কথা। আবার যারা পড়েন তারা দেখবেন অনুবাদ পড়েন না। আমাদের গ্রামে গঞ্জে অনেকের কনসেপ্ট আছে এই কোরআনের অনুবাদ পড়া গুনাহ হবে, দেখেন খালি আরবি পড়ে, আসলে মিনিংটা কি জানে না। আবার অনেকে খুবই অল্প যদি কিছু লোকে মিনিংটা পড়ে, আবার নানান ধরনের ব্যাখ্যা অতি ব্যাখ্যা ইত্যাদির কারণে সেই মিনিংটাও আবার অন্যদিকে চলে যাচ্ছে। মানে মহা মুশকিল। কোরআনে আল্লাহ যে সহজ সরল যে বিধান দিয়েছেন সেটা জটিল, দুর্বোধ্য, কঠিন বানিয়ে ফেলা হয়েছে। আমি আজকে এখানে একটা কথা বলবো আপনাদেরকে যে ইসলাম একটা সার্বজনীন জীবন ব্যবস্থা। ইসলামের দর্শনটা, ইসলামের আগমনের উদ্দেশ্য কি? সেটা হলো আল্লাহর কোরআন দিয়ে সমগ্র দুনিয়া পরিচালিত করবে। আল্লাহর বিধানটা ভারসাম্যপূর্ণ। এখানে মারিফতি যেমন লাইন আছে তেমন শরীয়তের লাইন আছে। শরীয়ত এবং মারিফত এই দুইয়ের সমন্বয়ে আল্লাহর দ্বীন, দ্বীনুল ফিতরা। খালি শরীয়তের আইন বিধান নয়, মাসলা মাসাইল নয়, মারিফতও আছে। আবার খালি মারিফতি লাইন নয়, শরীয়তও আছে। দুইটা নিয়েই কিন্তু ইসলাম। ইসলামের নামাজ, রোজা, হজ, যাকাতের যেমন বিধান আছে তেমন রাষ্ট্র পরিচালনার বিধানও আছে। আইন, আদালত, কোর্ট কাছারিতে বিচার আল্লাহর আইনে, সেটা চুরি করলে হাত কাটা, এটা কিন্তু আল্লাহর বিধান। ওকে,
আবার যুদ্ধ করারও নির্দেশ দেওয়া আছে, সৈন্যবাহিনী তৈরি করা, অস্ত্র জোগাড় করা, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা, এগুলো আছে। তাহলে ইসলাম কিন্তু আপনার সম্পূর্ণ জীবন ব্যবস্থা এমনি বললে হবে না, এটাকে একটা প্র্যাকটিক্যাল রূপ দেখাতে হবে। তো কাজেই ইসলাম আপনার ব্যক্তি জীবনের যেমন সংকটের সমাধান দিচ্ছে, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, তাহলে সাংস্কৃতিক জীবনটাও কিন্তু একটা জীবন, কালচারাল দিক মানুষের। একটা গাছের যেমন বিভিন্ন শাখা প্রশাখা, ঠিক তেমনি সংস্কৃতি ছাড়া মানুষ বা কোনো সভ্যতা চলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছেন আজ থেকে ১৫০০ বছর আগে, আরব সমাজ, ওখানে কি মানুষ গান শুনতো না? ওখানে বাদ্যযন্ত্র হইতো না? হয়তো, হ্যাঁ, আজকের মতো না, আধুনিক না। আধুনিক কত ধরনের বাদ্য বের হয়েছে। আরবের ওই যে ট্রাইব গোত্রের, সেখানে অনেক পশ্চাৎপদ জাতি ছিল, তাদের ঘরে ভাত নাই, অভাব দারিদ্র লেগে থাকতো, মানে মরু এলাকা তো, উন্নতি ছিল না। তো কাজেই সেখানে কি আর বাদ্যযন্ত্র, আপনার হলো ধপ ধপ ছিল, ওই যে ঢোলের মতো একদিকে বাজে আরেকদিকে খোলা, আরো অন্যান্য ছিল, ঐতিহাসিকরা বলে আরো অন্যান্য, বাঁশিও তখন বাজে। আরবের সংস্কৃতি কিন্তু রাসূলুল্লাহ নিষেধ করেননি। কোরআন মধ্যখানে একটা মানদণ্ড দিয়েছে, কথাটা খুব ভালো করে বুঝতে হবে ভাই। খালি পাগলের মতো লাফালাফি করলে তো হবে না, তাই না? একটা মানদণ্ড দিয়েছে কোরআন মধ্যখানে, সেটা হলো অশ্লীল কোনো কথা চলবে না, অশ্লীলতার ধারে কাছে যাওয়া যাবে না, বেহায়াপনা যেগুলি মানুষের সমাজে বিভাজনের সৃষ্টি করে, অনেককে সৃষ্টি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে, শিরিক হয়, কুফর হয়, অবাধ্যতার কথা হয়, সেই সমস্ত কথা, গান, নাটক, গীত, সঙ্গীত, সংলাপ, কবিতা, কাব্য, এসবই নিষেধ, হারাম। এর কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহর সাথে ইবলিসের একটা চ্যালেঞ্জ হয়েছে। ইবলিস বলেছিল, আদমকে যখন মাটি দিয়ে বানানো হলো তখন সবাইকে বললো সেজদা করো, মানে ফেরেশতাদেরকে, সমস্ত ফেরেশতারা সেজদা করলো, ইবলিস কিন্তু সেজদা করে নাই। আল্লাহ বললেন যে ইবলিস সেজদা করলি না কেন? ইবলিস বলে, ও মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন, অহংকার, এখান থেকে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন ইবলিস বলেছিল, তোমার দেওয়া পথে আমি এদেরকে থাকতে দেবো না, আমাকে সুযোগ দাও, আমি অধিকাংশ বান্দাকে নিয়ে যাবো। আল্লাহ বলে, তোকে উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম। তাহলে এখন এই আদম সন্তানের সামনে দুটি রাস্তা, একটা হেদায়া, একটা দলালা, একটা সরল পথ, একটা বক্র পথ, একটা শান্তির পথ, একটা অশান্তির পথ, একটা আল্লাহর দেখানো পথ, একটা ইবলিসের দেখানো পথ। ইবলিসে তৈরি করবে, তাহলে আল্লাহ দেখানো পথের ফল হবে শান্তি, সুবিচার, ন্যায় বিচার, আর ইবলিসের পথ হবে অশান্তি, অন্যায্য, হানাহানি। তো কাজে আদম সন্তানের মুখ্য কর্তব্য বুঝতে হবে, গান শুনে শুনে, গান গেয়ে গেয়ে খালি গাছতলায় বাঁশতলায় জীবন কাটিয়ে দেওয়া কিন্তু উদ্দেশ্য না। খানকায় মাজারে সারা জীবন কাটিয়ে দিবেন, এটা কিন্তু নবী রাসূলদের জীবনের সাথে যায় না। উদ্দেশ্য বুঝতে হবে। উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়ার মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে, তার একটা ব্যবস্থা করা, বন্দোবস্ত করা, সুখ শান্তি। আদম সন্তানের ভিতরে ইবলিস যেন অশান্তি কায়েম করতে না পারে। এখন এই অশান্তি দূর করার উপায় কি? সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন দীনুল হক এটা পাঠিয়েছেন নবীর মাধ্যমে। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। আমি আমার নবীকে পাঠিয়েছি, রাসূলকে পাঠিয়েছি হেদায়েত এবং সত্য দিন দিয়ে, এটা যেন অন্য সমস্ত দিনের উপরে কায়েম করে, প্রতিষ্ঠা করে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আকিমুদ্দিন, দিন কায়েম করো। এজন্য আল্লাহ যুদ্ধের নির্দেশ দিয়েছেন। কাজে আল্লাহ দেওয়া এই দীনুল হক কায়েম করলে পরে মানুষের সমাজে শান্তি আসবে, মানুষ দরজা খুলে ঘুমাবে। এখন এই আল্লাহর দেওয়া দিনের মধ্যে আবার শিক্ষা ব্যবস্থা আছে, অর্থ ব্যবস্থা আছে, রাজনৈতিক ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে না? এর মধ্যে সংস্কৃতিও আছে। সেখানে আপনি কি সমাধান দিবেন? আপনি যদি বলেন গান হারাম, তাহলে এটা আল্লাহর হুকুমকে ভায়োলেট করা হলো, আল্লাহর হুকুমকে অমান্য করা হলো না। গান হারাম না ভাই, আল্লাহ কোরআনে কোথাও বলেননি। গানের কিন্তু আরবি মিনিং গুলা যারা জানেন তারা জানেন, আরবি শব্দে গান যে যে অর্থে ব্যবহার করা হয়, একটা শব্দ এখানে ব্যবহৃত হয়নি। এখানে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে একটা কথা আছে, লাহওয়াল হাদিস, অসার কথাবার্তা, অনর্থক কথাবার্তা। এটাকে অনেক মুফাসসির, তাফসীরবিদ যারা ব্যাখ্যা করেছেন তারা বলেছেন যে এটা দিয়ে গানও বোঝানো হয়। তিনটা শব্দ কোরআনে আছে, আমরা পাই, লাহওয়াল হাদিস, লাগওয়া, ফাইশা, মানে অনর্থক কথা, অহেতুক কথা, অন্যায্য কথা, দলিলবিহীন কথা, মানে কিছু কথা আছে না, কথার কোনো যৌক্তিকতা নাই, অপ্রয়োজনীয় কথা, এগুলি ইবলিসের কথা। ইবলিস এগুলি ঘটাবে। এই জন্য দেখবেন ইসলামে গীবত করা নিষেধ, হ্যাঁ, অন্যের পিছনে পশ্চাতে নিন্দা করা নিষেধ, অনুমান করা নিষেধ, অনুমান করে কথা বলা নিষেধ, গুজব রটনা করা নিষেধ। এই যে কথাগুলি কিন্তু এমনি এমনি বলা হয়নি। আমি বারবার একটা কথা বলার চেষ্টা করছি, কোনটা বৈধ কোনটা মানে অবৈধ, এটার মানদণ্ড কিন্তু কোরআন। আমি দয়া করে আপনাদেরকে বলবো, মুসলমানরা যারা আজকে আছেন, আপনাদের সনির্বন্ধ অনুরোধ থাকবে, ইসলাম মহান একটা জীবন ব্যবস্থা ভাই, সারা দুনিয়ার মানুষকে এই আদর্শ দ্বারা আলোকিত করার জন্য এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নামই নূরুন নবী, নূর, আল্লাহ নূর, নূরে নূরান্বিত করবে দুনিয়াটাকে, ভব্যতায়, সভ্যতায়, বিনয়ে, শৃঙ্খলায়, আদব কায়দা, অন্যের অধিকার, সম্মান, নারীদের সম্মান, সকল মানুষের সম্মান প্রতিষ্ঠা করবে ইসলাম। ইসলামের অনুসারী মুসলমানরা ভাই অনর্থক কথা বলতে পারে না, অহেতুক কার্যকলাপে নিজেকে শেষ করতে পারে না, জীবনটাকে ব্যক্ত করতে পারে না। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে পরিষ্কার করে যে গুজবে কান দিও না, যাচাই করে দেখো কোন সংবাদ আসলে সেটা সত্য কি মিথ্যা। ছেলে কান নিয়ে গেছে, এটা মুসলমান বলতে পারে না। তো কাজে আমি মুসলমানদের অনুরোধ করবো, ইতিহাস জানতে হবে। আমরা মুসলমানরা এক সময়, এখনকার না, এই বর্তমান টাইম না, এক সময় ওই রাসূল, সাহাবীরা, তাবিন, তাবে তাবিন, ওই প্রথম 100-150 বছর হিসাব করে দেখেন, জ্ঞানের, বিজ্ঞানের, সামরিক শক্তিতে আমরা দুনিয়াকে লিক দিয়েছি। আর এখন সমস্ত মূর্খতা, সমস্ত অন্ধত্ব, সমস্ত কিছু এখন আমাদের কাঁধে ভর করেছে। এটা কেন ভাই? মারিফতি লাইনের লোকদের গানে বাদ্যে হামলা করা হচ্ছে। আমি সেখানে বলতে চাই, কারো কোনো কথায় যারা কথা বলবেন জনসমাবেশে, আপনারা হিসেব করে কথা বলবেন। আমার অনুরোধ থাকবে এটা,
হিসাব করে কথা বলবেন। ভারসাম্য রক্ষা করতে না পারলে আপনাদের কথা কোরআনে আল্লাহ বলেছেন দুই ধরনের আয়াত আল্লাহ নাযিল করেছেন, একটা হলো মুহকামাত, একটা হচ্ছে মুতাশাবিয়া। মুতাশাবিয়া মানে দুর্বুদ্ধ, আল্লাহ নিষেধ করেছেন ওগুলোর পিছনে ছুটবা না, দুর্বুদ্ধ কথাবার্তা। তাহলে আপনারা যারা গানের মাধ্যমে তারা এমন কথাবার্তা, এমন বাক্য, এমন শব্দ প্রয়োগ করবেন না যে এই কথাগুলি আপনি ব্যাখ্যা করলে ব্যাখ্যা হবে, জনমনের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। কেন করবেন সেগুলি? আমরা কোরআন থেকে পাই যে আল্লাহ গান হারাম করেননি। হারামটা কি? অন্যায্য কথা, অহেতুক কথা, দলিলবিহীন কথা, মানুষের ক্ষতি হয় এমন কথা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি গান শুনেননি? শুনেছেন। রাসূলকে গান শুনেননি? শুনেছেন। ওনাকে গান শোনানো হয়েছে। যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে, ওনাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে গান শোনাবো। এই যে একটা গান গেয়ে আমাদের আলেমরা মিলাদ করেন, তালা আল বাদরু আলাইনা, এই যে গান একটা বলেন, এটা কিন্তু গান, এটা নবী যখন তো সেই ক্ষেত্রে আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রাষ্ট্রপতি সৈয়দ জিয়া রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাদের কাছে রাজনীতি শেখার আছে। কারণ এই আবুল তাবুল কথা বলে যখন তখন যে কোনো বায়না ধরে রাজনীতির মাঠে কাজ করা খুব মুশকিল হয়ে যায়। তাতে করে আমার মনে হয় বস্তুনিষ্ঠ ভাবে রাজনীতি করা উচিত এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে কথা বলা উচিত। তাতে জনগণ বিভ্রান্ত হবে না, দেশের মানুষ বিভ্রান্ত হবে না। রাজনীতিক একটা দল হিসেবে তাদের আরও কি বলা যায়, বুদ্ধিমত্তার সাথে কথা বলা উচিত। দেখছেন যে সারা বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশ নির্বাচনকে কেন্দ্র করে। আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করেই ইতিমধ্যেই গত 3 তারিখে আমাদের দলের সম্মানিত মহাসচিব গুলশান অফিস থেকে তারুণ্যের অহংকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপি মনোনীত প্রার্থী ঘোষণা করেছেন। মহেশপুর কোটচাঁদপুরে আমাদের নমিনেশন প্রার্থী অনেকেই ছিলেন, তার মধ্যে একজনকেই দিয়েছেন, সেটা হলো সাবেক এমপি মরহুম শহীদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনিকে। আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আগেই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিভিন্নভাবে মিটিং করেছি। একথা বিভিন্ন মিডিয়াতে সারা বাংলাদেশের মানুষ জানেন যে মহেশপুর কোটচাঁদপুরে যে আবহাওয়া, সেটি কিন্তু বিএনপির একটা আবহাওয়া, বরাবরই ধানের শীষের একটা আবহাওয়া। সেই ঐক্যবদ্ধতার প্রতীক হিসেবে আজকে 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে যে র্যালির আয়োজন, সেই র্যালির আয়োজন ইতিমধ্যেই দেখেন মাঠ ভরে গেছে। এখানে যে কথাটি প্রশ্ন করেছেন যে জামাত আমাদের প্রতিপক্ষ, জামাতের অবস্থান এখানে বেশ ভালো। তবে আমরা আশা করি যত ভালোই হোক, ঐক্যবদ্ধভাবে বিএনপি যদি মাঠে কাজ করে, আমরা সবাই যদি দ্বিধাদ্বন্দ্ব ভুলে একসাথে কাজ করি, তাহলে এটা আমাদের জন্য শক্ত কোনো বিষয় নয়, খুব সহজেই ধানের শীষকে বিজয় করা সম্ভব হবে। হ্যাঁ, আমরা 91 সাল 96 সালেও এককভাবে বিজয় হয়েছি এবং সেটা আমরা জানি যে সারা বাংলাদেশে ঝিনাইদহ 4টি আসনে বিএনপির আসন, এবারও তার ব্যতিক্রম হবে না। অনেকের ধারণা আছে, হয়তো নির্বাচন শেষ হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে আজকের দিনের কথা নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে সে সত্য হচ্ছে কিনা। আমার বিশ্বাস আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, দেখবেন মাঠ ভরে গেছে, হাজার হাজার দর্শক এখানে, বিএনপি কর্মী নেতা সব এখানে আছে। আমরা খুব আশাবাদী যে এবারে নির্বাচন, আমাদের জনাব তারেক রহমান বলছেন খুব কঠিন নির্বাচন হবে। সে মাঠে ময়দানে কাজ করতে গিয়ে তার কিছুটা আলামত পাচ্ছি যে দীর্ঘ 17 বছর নির্বাচন থেকে বাইরে ছিলাম আমরা। 17 বছর পরে একটা নির্বাচন হচ্ছে, কিছু ক্ষোভ, কিছু কষ্ট, কিছু দুঃখ থাকাটা খুব স্বাভাবিক। বড় দল বিএনপি, খুব একটা বড় দল। এই বড় দলের মধ্যে অনেকের আশা অনেক রকম থাকতে পারে, সেগুলোকে একটা জায়গায় আনা সত্যিকার অর্থে একটা কঠিন ব্যাপার ছিল। কিন্তু জনাব তারেক রহমান তারুণ্যের অহংকার, তিনি সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজনৈতিক তার প্রজ্ঞা দিয়ে, রাজনৈতিক তার দূরদর্শিতা দিয়ে ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিএনপি মানা সকল মানুষকে, সকল নেতৃত্বকে, সকল কর্মীকে একসাথে বেঁধেছেন, যার আলোকেই আমরা বিশ্বাস রাখি। সম্মানিত দর্শক, এই যে তাদের কথাগুলা শুনেছেন, তাদের কথাগুলা আপনাদের কাছে কেমন লেগেছে? মনির খান যে জামাতের সম্পর্কে কথা বলেছে এবং হিজবুত তৌহিদের ইমাম সাহেব যে কথাগুলা বলেছে বাউল আবুল সরকারকে নিয়ে, সেটা আপনারা কিভাবে নিচ্ছেন? অবশ্যই কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।